মনে করেন যে আপনার পিতার যে সম্পত্তি আছে, আপনার বাবার যে সম্পত্তি আছে, এই সম্পত্তিকে আপনি 31 ভাগ করবেন, 31 ভাগ করে 16 ভাগ নেবেন, নাকি আপনার বাবার যে সম্পত্তি আছে পুরো সম্পত্তিকে 48 ভাগ করে 16 ভাগ নেবেন, কোনটা নেবেন? 18/36, 18/36, আরেকটা আছে আমার 5/3, আরেকটা আছে আমার 16/31, আরেকটা আছে আমার 4/12। কালকে আমরা এই ধরনের একটা ম্যাথ করছি, এখানে 36 আছে, এখানে 3 আছে, এখানে 12 আছে। বলেন 12, 3 এবং 36 এর লসাগু কত? 36। তাহলে আমরা এই তিনটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। এটা হলো আমার 36 এর 18, এটাকে যদি আমি 36 করি 3 এর 12 গুণ, 3 12 36, তাহলে 5 এর 12 গুণ হবে 60। এটাকে যদি আমরা 36 করি 12 এর 3 গুণ, 3 12 36, তাহলে 4 এর 3 গুণ করলে 3 4 হবে 12। বুঝতেছেন? 5/3 মানে হচ্ছে 36 এর 60, আবার 4/12 মানে হচ্ছে 36 এর 12। এই ভগ্নাংশটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি। এখানে 36, এখানেও 36, এখানে 36, এখানে 36 এর 12, এখানে 36 এর 60, এখানে 36 এর 18। তাহলে বলেন এই তিনটার মধ্যে ছোট কোনটা? 36 ভাগের 18 ভাগ, 36 ভাগের 60 ভাগ, 36 ভাগের 12 ভাগ, এখানে হচ্ছে এই 36 ভাগের 12 ভাগ হচ্ছে সব থেকে ছোট এই তিনটার মধ্যে। তাহলে আমার এই দুইটা বাদ, এই প্রথমটা আর এই দুইটা বাদ, এই দুইটার মধ্যে এইটা হচ্ছে সব থেকে ছোট। এবার এই দুইটার মধ্যে তুলনা করেন, এই দুইটার মধ্যে তুলনা করেন আমরা 36 এর 12 তুলনা করতে পারি, অথবা আমরা এই যে 12 এর 4 তুলনা করতে পারি। কিভাবে করতে পারি? আমরা কোনাকুনি গুণ করতে পারি। কোনাকুনি গুণ করলে কি হয়? 16 গুণ 12, দেখেন 16 গুণ 12, আর এদিকে হয় 31 গুণন 4। এই 4 দিয়ে 12 কে কাটলে হয় আমার 3, 3 16 48, আর এদিকে থাকে 31। তাহলে ছোট কোনটা বলেন? এইটা 31 ছোট, তার মানে 4/12 হচ্ছে আমার ছোট। এটা হচ্ছে আমরা কোনাকুনি গুণের মাধ্যমে করলাম। কোনাকুনি গুণটা কিভাবে আসে গত ক্লাসে কিন্তু কালকের ক্লাসে বুঝাইছিলাম। মূলত এগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের মাধ্যমে আসে। মানে এখানে করবেন আপনি 31 গুণ 12, আর এখানে করবেন আপনি 12 গুণ 31। তারপর এখানে আসবে আপনার 16 গুণ 12, আর এখানে আসবে আমার 31 গুণ 4। তাহলে এখানে আমরা কোনাকুনি গুণ করে দেখলাম যে এই 4/12 হচ্ছে, 4/12 হচ্ছে আমার ছোট। দেখেন 4/12, আর এটা আছে আমার 16/31, 16/31, 16/31। এই দুইটার মধ্যে আমরা কোনাকুনি গুণ করে করলাম যে এইটা হচ্ছে ছোট। আমরা এইভাবে করতে পারি, এই দুইটা অথবা এই দুইটা, যে কোনো দুইটা সমান করেন। পরীক্ষার হলে যে কোনো দুইটা সমান করেন। এই 12 আর 31 সমান করা যাচ্ছে না, কিন্তু 4 আর 16 কিন্তু সমান করা যায়। কিভাবে দেখেন? এখানে আছে কত? 16, তাহলে এই 4 কে আমি 16 বানাই দিই। 4 কে আমি 16 বানাইছি মানে 4 এর 4 গুণ করছি, তাহলে এটাও 4 গুণ হবে, 12 হয়ে যাবে আমার 48। বুঝতে পারছেন? দেখেন 4/12 এর মানে হচ্ছে 16/48। 4 এর 4 গুণ করলে 16 হয়, উপরেও 4 গুণ করছি, নিচেও 4 গুণ করতে হয়, 12 এর 4 গুণ করলে 48 হয়। তাহলে আপনার এখানে আছে 4/12, আমি এই 4 রে করলাম হচ্ছে 16, তাহলে 12 হবে আমার 48। তাহলে বলেন 31 ভাগের 16 ভাগ বেশি নাকি 48 ভাগের 16 ভাগ বেশি? এই দুইটার মধ্যে বড় কোনটা? আবার বলি, এটা হচ্ছে আমার 48 ভাগের 16 ভাগ। কোনাকুনি গুণের মাধ্যমে করলাম। এবার আমরা এইভাবে করতেছি, সমহর অথবা সমলব। সারা জীবন শুধু শুনছেন সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, এবার আমি করলাম উল্টা, সমলব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। শুনছেন কোনোদিন? দেখেন তাহলে এটা হলো আমার 31 ভাগের 16 ভাগ, এটা হলো 48 ভাগের 16 ভাগ। কোনটা বড় বলেন? এইটা হচ্ছে বড়, আর এইটা হচ্ছে ছোট। মনে করেন যে আপনার পিতার যে সম্পত্তি আছে, আপনার বাবার যে সম্পত্তি আছে, এই সম্পত্তিকে আপনি 31 ভাগ করবেন, 31 ভাগ করে 16 ভাগ নেবেন, নাকি আপনার বাবার যে সম্পত্তি আছে পুরো সম্পত্তিকে 48 ভাগ করে 16 ভাগ নেবেন, কোনটা নেবেন? আপনি 31 ভাগের 16 ভাগ নেবেন। এখানেও 16 ভাগ, এখানেও 16 ভাগ, কারণ ভাগ যত বেশি করবেন সম্পদের পরিমাণ তত কি প্রতি ভাগে কম পড়বে। তার মানে 48-এর 16 বলো নাকি 31 ভাগের 16 ভাগ বড়? 31 ভাগের 16 ভাগ বড়। ভাগ যত বেশি করবেন প্রতি ভাগে পরিমাণ তত কমবে। তাহলে বলেন এই 16 ভাগ বড় নাকি এই 16 ভাগ বড়? এই 16 ভাগ বড়। তাহলে এখানে এই 16 ভাগ বড়, মানে এটা হচ্ছে ছোট। সমস্যা নেই, দেরি করছেন আপনি, নামটা পড়ি না, খুব ভালো আছে, নিয়মিত ক্লাস জমা দেয়। এটা আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম, কালকে করছিলাম তাই না? আমরা এটা এইভাবে করতে পারি। দেখেন এটা ছিল 18/36, এটা আছে আমার 5/3, এটা আছে আমার 16/31, এটা আছে আমার 4/12। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছি যে এটা কিন্তু কাটা যায়, দেখছেন? 18 দিয়ে 36 কাটলে 2 হয়, 4 দিয়ে 12 কে কাটলে 3 হয়। এই দুইটা কাটা যায় তাই না? আর কাটা যায়? আর কাটা যায় না। তাহলে দেখেন এটা হলো আমার 2 এর 1, এটা হলো আমার 3 এর 5, এটা হলো আমার 3 এর 1। তাহলে এই তিনটাকে এবার সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেন। এখানে আছে আমার 3, এখানে আছে আমার 3, এখানে আছে আমার 2, 3 3 2 এর লসাগু কত? 6। তাহলে এটাকে যদি আপনি 6 করেন,
2 এর 3 গুণ, তাহলে এটা হবে 3। এটাকে যদি আপনি 6 করেন 3 এর দ্বিগুণ, তাহলে এটা হবে 5 এর দ্বিগুণ মানে 10। এটাকে যদি আপনি 6 করেন 3 এর দ্বিগুণ, তাহলে 1 এর দ্বিগুণ মানে 2। তাহলে এই তিনটা ভগ্নাংশের মধ্যে 6 ভাগের 3 ভাগ, 6 ভাগের 10 ভাগ, 6 ভাগের 2 ভাগ সবচেয়ে ছোট কোনটা? এইটা 6 ভাগের 2 ভাগ সব থেকে ছোট। পরীক্ষার হলে এগুলো এগুলো এটা হলো বিসিএস এর অঙ্ক। 41তম বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক 2024 দ্বিতীয় ধাপে আসছে। তার মানে এই দুইটার মধ্যে আমরা দেখলাম এইটা ছোট। তাহলে আমি কিন্তু 12/4 রাখতে পারি, 3-এর 1 রাখতে পারি, 6-এর 2 রাখতে পারি, সুবিধা মতো আমার যেটা মন চায় আমি সেটা রাখবো। তাহলে যেটা আছে সেটাই রাখি। 4/12 ছিল, আমরা 4/12ই রাখি, 4/12। অথবা আমরা লিখতে পারি 1/3, অথবা আমরা লিখতে পারি 6/2। যেটা আছে সেটা দিয়ে তো আমরা সবসময় করি। দেখেন 4/12 মানে কি 3, 3-এর 1, তারপর 3-এর 1 দিয়ে করি, এটা হচ্ছে আমার 3-এর 1। তবে 3-এর 1-এর থেকে আমার যদি 4/12 হয় এটা দিয়ে করতে সুবিধা হয়। কিভাবে? ওই যে এখানে 16 আছে, এটা 16 বানাই দেব। এই 4 রে বানাই দিলাম 16, মানে 4 গুণ করছি। উপরে যখন 4 গুণ করছে নিচেও 4 গুণ হবে, তাহলে নিচেরটা 4 × 48 হয়ে যাবে। তাহলে 31-এর 16 ভাগ বড় নাকি 48-এর 16 ভাগ বড়? 31-এর 16 ভাগ বড়। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে কোনটা? বলছে নিচের কোনটি সবচেয়ে ছোট? এইটা হচ্ছে সবচেয়ে ছোট, এই যে এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার।